আসসালামু আলাইকুম, আমি জয়ী সেলাই প্রশিক্ষণ থেকে টিনা ম্যাডাম বলছি। আমি দেখাবো ব্লাউজ কিভাবে সেলাই করে, সেটা দেখাবো। আপনারা দেখুন কিভাবে ব্লাউজ সেলাই করে। আমরা শুরুতেই আগে টেকিংগুলাও সেলাই করতে পারি বা গলাও লাগাইতে পারি। এই যে টেকিংগুলা সেলাই করব, আপনারা টেকিং সেলাই করতে পারবেন বা আগে গলাও সেলাই করতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই করতে পারবেন। তো আমি হচ্ছে টেকিংগুলো আগে সেলাই করতেছি। দেখেন টেকিংগুলা কাটতে হবে না, টেকিংগুলো এরকম করে ভাঁজ করে টেকিংগুলা সেলাই করে। অনেকেই বলেন যে টেকিংগুলা কেটে মনে হয় সেলাই করে, না, টেকিংগুলা ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ দিতে হবে। এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ দেওয়ার পর সেলাই করতে হবে। এভাবে সেলাই দিতে হবে। এভাবে সেলাই দেওয়ার পরে সুতা রাখতে হবে। এটা সম্পূর্ণ সুতা, এটা সম্পূর্ণ সুতা কাটা যাবে না। এভাবে আমরা টেকিংগুলা সব সেলাই করব। অবশ্যই সুতা রাখতে হবে এত বড় করে। এক সাইডে 4টা করে টেকিন, তাহলে 4 8টা টেকিন সেলাই করা হবে। তিনটা টেকিং শেষ। এবার দেখেন মাঝখানে যে টেকিংটা আমরা একসাথেই সেলাই করবো। মাঝখানের টেকিংটা এভাবে ধরে এভাবে ঠিক সেলাই করতে হবে এভাবে। তাহলে একটা সাইড আমাদের সেলাই শেষ। এখানে 4টা থাকে, তো এক সাইড শেষ 4টা টেকিন। আর এক সাইডে আমরা সেলাই শুরু করব। তো এইদিকে চিকন থাকবে, এইদিকে মোটা থাকবে, এইদিকে চিকন থাকবে। আস্তে আস্তে একদম একদম সুইয়ের মতো চিকন হবে। দেখেন সুইয়ের মতো চিকন হবে, এটা একদম চিকন থাকতে হবে।
এবার দেখেন মানে 4 টেকিনে সেলাই করা শেষ। এখানে 4টা টেকিন, 1 2 3 4, মানে এখানে 4টা টেকিন, এক সাইডে 4টা টেকিন আর এক সাইডে 4টা টেকিন, তাহলে 4 4 8টা টেকিন সেলাই করা শেষ। এখন আমরা গলায় চলে যাচ্ছি। এখন আমরা গলার পট্টি সেলাই করতেছি। ব্লাউজে কোনো বক্রম হবে না, শুধু কাপড় দিয়ে সেলাই করতে হবে। এভাবে গলায় সেলাই করে আবার ভাঁজ দিতে হবে। এভাবে ভাঁজটা দূর থেকে ধরতে হবে, না হলে মিলাইতে পারবেন না আপনারা। এভাবে সুন্দর করে ধরতে হবে। একটু গোল ভাবে ধরতে হবে, তাহলে গলাটা সুন্দর হবে। গলার পট্টি, এখানে গলার পট্টি সেলাই করা শেষ। গলার পট্টি সেলাই করা শেষ আমাদের। এখন আমরা এই যে মাঝখানে বোতাম পট্টিগুলা, এগুলো কাটিং করতেছি। মাঝখানে যে বোতাম পট্টি, এগুলা কাটিং করবো। তাহলে দেখেন এখানে শুরু করতে হবে, এই জায়গায় শুরু করতে হবে। এভাবে সেলাই করতে হবে। তাহলে গলার পট্টি আমরা একটা ছোট একটা বড় নিচ্ছি। একটা ছোট পট্টি একটা বড় পট্টি নিতে হবে। এটা মাপ নিতে হবে, যদি বড় হয় কেটে দিতে হবে। একটা ছোট একটা বড় নিতে হবে। এখানে এটা হচ্ছে ঘাট হবে, এটা একটু ছোট পট্টি নিতে হবে।
চওড়ায় এরকম করে নিতে হবে। আর এটা একটু বড় থাকবে, এটাতে হচ্ছে আপনার বাদাম থাকবে। বাদাম থাকবে এটাতে। এবার দেখেন বাম সাইডেরটাতে হচ্ছে এই যে আমি লাগাচ্ছি, এটা হচ্ছে বাম সাইড। বাম সাইডেরটাতে হচ্ছে বাদামের ঘাট হবে। এটা হচ্ছে ছোট পট্টি, এই যে ছোট পট্টি। এখন আমরা শুরু করতেছি ঘাট কিভাবে সেলাই করে। পট্টি থেকে শুরু করবেন আপনারা, সেলাই করা পট্টি থেকে। এরপরে লাগা শেষ। আমরা এই মুড়িটা একটু ভাজ দেবো, এইভাবে এভাবে ভাজ দেবো। দেখতে থাকেন। এবার হচ্ছে এটা, এই দেখেন গলার পট্টিটা এভাবে বডি নিতে হবে। তারপরে এই পাশটা একটু বটাইতে হবে। বটার পরে একদম কাপড়ের সাথে পিছনে যাবে, একদম কাপড়ের সাথে, মানে এই কাপড়ের সাথে জয়েন্ট হবে। এবার আপনারা সেলাই করবেন। দেখেন বুদাম পট্টি সেলাই করা শেষ। বুদাম পট্টি সেলাই করা শেষ। এখানে মানে বুদাম, এখানে হচ্ছে ঘাট হবে, বুদামের ঘাট হবে, এখানে বুদামের ঘাট হবে। এবার আমরা এই যে বুদাম পট্টি সেলাই করতেছি, এই যেটা মোটা, এখানে বুদাম থাকবে। তো বুদাম পট্টিটা আমরা একটু বড় করে নেব। এই তো বুদাম পট্টি আমরা বড় করে নিয়েছি। পট্টিগুলো সবসময় পট্টি থেকে, গলার পট্টি থেকে শুরু করবেন। এবার আমরা কি করব, এই যে গলার পট্টি সহ ভাঁজ দিবেন, এরকম করে সুন্দর করে ভাঁজ দিবেন। দেওয়ার পরে এটা আবার ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে আবার মাঝখানে ভাঁজ দিবেন, এই যে মাঝখানে। এই কাপড়টা সম্পূর্ণ বাইরে থাকবে, এটা সম্পূর্ণ বাইরে থাকবে কাপড়টা। এবার ঠিক এই সেলাইয়ের উপর দিয়ে আপনারা সেলাই করবেন। পট্টি সেলাই করা শেষ। দেখেন এভাবে এখানে বোতামগুলো থাকবে, এই সেলাইয়ের মাঝখানে বোতামগুলো থাকবে। এবার আমরা কি করব, ফিটিং এর মাপ নেওয়ার জন্য একটার উপর একটা বসাবো। এবার হিজাব পিন দিয়ে আমরা এগুলা আটকে রাখি দেবো। হিজাব পিন দিয়ে আটকে রাখবো। আমরা ফিটিং এর মাপ নেওয়ার পরে এগুলো আবার খুলবো।
এভাবে বোতাম পট্টিটা হিজাব পিন দিয়ে আটকে রাখবেন এভাবে। তাহলে সামনের পার্ট সেলাই করা শেষ। আমরা এখন পিছন পার্টে যাচ্ছি। পিছন পার্টে দেখেন দুটা টেকিং, শুধু একটা দুইটা, পিছন পার্টে শুধু দুইটা টেকিং হবে। টেকিংগুলো ঠিক এভাবে ধরে, সামনে যেমন করে ধরেছি আমরা সেই রকম করে ধরতে হবে। দুটা টেকিং সেলাই করা শেষ পিছন পাটে। এবার আমরা গলা সেলাই করব। গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিবেন এখানে। গলার পট্টি লাগা শেষ। এবার আমরা ভালো পাট যোগ করে পুটগুলা সেলাই দেব। এরপরে হচ্ছে এবার বডির মাপগুলা নিয়ে আমরা সাইডগুলা সেলাই দেবো। এরপরে হচ্ছে হাত লাগাবো, নিচের পট্টিটা বটাবো, নিচের কোমরের ইয়েটা বটাবো, এরপরে ব্লাউজ রেডি। তাহলে আজ এই পর্যন্তই। যেগুলো হচ্ছে ব্লাউজের কঠিন জিনিসগুলা সেলাই করছি, আপনারা এগুলা দেখুন। আর সাইডে যে আপনারা ফিটিংয়ের মাপ নিয়ে সেলাই দেবেন, এগুলো আপনারা পারবেন, হাতও লাগাইতে পারবেন। তো হচ্ছে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।